ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি 11 দিন। জোর প্রচারণা চলছে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এবারে নির্বাচনে নতুনত্ব এসেছে ডিজিটাল মাধ্যমের প্রচারণায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বাসে প্রচারণার অংশ নিচ্ছেন। জামায়াতও তাদের প্রচারণা বাস উদ্বোধন করেছে। নির্বাচনী আচরণ বিধিতে পোস্টার, লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা নতুন ধারা যুক্ত হয়েছে। টেলিভিশন সংলাপের আয়োজনও করা হয়েছে। ফলে প্রার্থীরা বিকল্প মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনা জনসভায় আনুমানিক 8 লাখ মানুষের উপস্থিতি টার্গেট নিয়ে প্রস্তুতি চলছে। মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। সমাবেশ সফল করতে 6টি উপকমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম আনা হয়েছে। মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে একের পর এক প্রস্তুতি সভা চলছে। দীর্ঘ 22 বছরের অপেক্ষার পর খুলনায় তারেক রহমানের আগমন নেতাকর্মীদের জন্য আবেগ, উত্তেজনা ও প্রত্যাশার উৎস হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রবিবার 1 ফেব্রুয়ারি সকাল 10টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে, যেখানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট ও প্রকাশিত মিথ্যা তথ্যের বিষয়ে জানানো হবে, যা শনিবার রাতে ঘটেছিল এবং পরে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়েছে। নীলফামারী 4 আসনে নির্বাচন প্রচারণা বাংলার পাশাপাশি উর্দু ভাষাতেও চলছে। অবাঙালি অর্থাৎ বিহারি ভোটারদের আকৃষ্ট করতে ছন্দে ছন্দে প্রচারণা এবং নির্বাচনী গান চলছে। মোট ভোটার 4,48,649 জন, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 2,24,427 জন এবং পুরুষ ভোটার 2,24,417 জন। এই আসনে মোট 9 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। প্রার্থীরা বয়স্ক অবাঙালি ভোটারদের জন্য উর্দু ভাষায় মাইকিং করছেন। জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তার দল ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয় ব্যয়ের বিস্তারিত হিসাব দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে। এছাড়া 2009 সালের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বর এবং 2024 সালের গণ অভ্যুত্থানে সকল শহীদের ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। 11 দলীয় জোট সরকার গঠন করলে যুবকদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা দ্বিগুণ করা হবে।